নামি দামি এক পরিবারের আমার বিয়ে হয়েছে। বাড়ি বর্ধমান, বর বিদেশে থাকে। শ্বশুর বাড়িতে শ্বশুর আর শাশুড়ি নিয়ে আমার ছোট্ট পরিবার। অন্যদিকে বাপের বাড়ি মা বাবা আর ভাই আছে। বিয়ের পর বাবা বাড়ি তেমন আসা হয় না, কিন্তু এবার আমি বাপের বাড়ি এসে যে সুখের আদর খেলাম তারই গল্প বলবো আজ। এখানে সুখ পাবো যদি আগে জানতাম, তাহলে আরো অনেক আগেই চলে আসতাম। সেই দিন ছিল আমার জন্মদিন। এবার আমার জন্মদিন আমার বাপের বাড়িতেই হয়, তাই সেদিনের জন্মদিন উপলক্ষে যথারীতি ছোট একটা পার্টির ব্যবস্থা হলো। বাড়ি ভর্তি লোকজন, আত্মীয় স্বজন আছে, কিন্তু তার মধ্যে বাবার আর ভাইয়ের বন্ধুর সংখ্যাই বেশি। আমার বন্ধু বান্ধবীও আছে বেশ কয়েকজন। আমি সাদা একটি শাড়ি পরলাম, সবাইকে চোখ ধা দিয়ে দেওয়ার জন্য। বান্ধবীরা শাড়ি পরতে আমায় সাহায্য করলো। শাড়িতে আমাকে সেই লাগে, তাই মূলত এইটা পরা। শাড়িটা পরে যখন আয়নায় তাকালাম, তখন নিজেকে চিনতে পারলাম না। রস যেন উতলে পড়ছে, কিন্তু সেটা ভোগ করার মতো এখন কেউ নেই। ঠিক তখনই বড় কথাটা মনে পড়ে মনটা খারাপ হয়ে গেল। ইস, যদি আমার বরটা আমার সাথে থাকতো, তাহলে তাকে দিয়ে মিটিয়ে নিতাম মনের যত আশা। তাই ভাই ও তার বন্ধুরা মিলে একটা ঘর সুন্দর করে সাজানো হলো। বিভিন্ন ধরনের আলো, তার উপর রং বেরঙের বেলুন। পরিবেশটা বেশ জমকালো। এই ঘরে যে কেউ আসলেই তার মন ভালো হয়ে যাবে। যাই হোক, কেক কাটার জন্য যখন আমি ঘরে আসলাম, তখন আমায় দেখে ঘরের ছেলেদের চোখ কপালে উঠে গেল। তো সবাই মিলে হাসি মজা করে কেক কাটা হলো। মা বাবা সবাইকে কেক খাইয়ে দিলাম। বেশ মজা হলো। নাচে গানে অনেক রাত হয়ে গেল। অন্যদিকে বাবার বন্ধুরা একটা ঘরে ড্রিঙ্ক করছিল। এরই মধ্যে আমার বন্ধু বান্ধবীরাও সব বাড়ি ফিরে গেছে। আমি ঘরে গিয়ে চেঞ্জ করে নিলাম। শাড়ি খুলে একটা নাইটি ড্রেসটা পরে নিলাম। তখন গাড়ির আওয়াজ শুনতে পেলাম। এখন আবার কে আসে? যাদের যাদের ইনভাইট করা হয়েছিল তারা তো প্রায় সবাই এসেছিল। এটা ভাবতে ভাবতে জানালা খুলে দেখি আমার ভাইয়ের এক বন্ধু, নাম জয়। জয় তো এতক্ষণ আমাদের অনুষ্ঠানে ছিল, তবে কখন আবার বাইরে গেছিল তা জানতাম না। হয়তো কোনো কাজ ছিল তাই গেছিল। জয়ের চেহারা খুব সুন্দর। ভাইয়ের মুখে শুনেছি ও খুব মেয়ে পটাতে পারে। ওর প্রতি মেয়েদের একটা দুর্বলতা আছে। রাতের খাওয়ার পর আমি দোতলায় আমার রুমে চলে গেলাম। আমাদের বাড়ির দোতলায় দুটি রুম, নিচে তিনটে। উপরের দুটোতে আমি আর ভাই, আর নিচে বাবা মা। রাত তখন প্রায় 12টা। আমার চোখে ঘুম নেই, বুকটা টনটনিয়ে উঠছে। অন্যরকম ভাব মনে হচ্ছে শরীরে। একবার ভাবলাম নিজে নিজে কিছু করবো কিনা, তারপর আবার ভাবলাম না, এটা ঠিক না। কিন্তু নিজেকে কিভাবে ঠান্ডা করব, তা নিয়ে 7-5 ভাবতে ভাবতে বিছানা ছেড়ে উঠে ফ্রিজের ঠান্ডা জল নিয়ে ছাদের ব্যালকনিতে এসে দাঁড়ালাম। হঠাৎ কানে একটা আওয়াজ পেলাম। আওয়াজটা ভাইয়ের ঘর থেকে আসছে। একটা মেয়ের মৃদু গোঙানির শব্দ। আমার মাথায় অনুসন্ধানের নেশা চেপে গেল। অন্যরকম এক শব্দ। তারপর আবার ঘরের লাইটটা বন্ধ। আমি দেরি না করে সোজা ঘরে ঢুকে থ মেরে গেলাম। দেখলাম জয় একা একা টিভিতে হট ভিডিও দেখছে। ঘরে আর কেউ নেই। সবাই নিচে যে যার মতো মজা করছে। আমার ভাইও সেখানে। জয় হঠাৎ আমাকে দেখে যেমন অবাক হলো, তেমনি আমি অবাক হলাম ওর কাণ্ড দেখে। এরপর জয়কে খুব বকলাম। তারপর নিজের দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। তবে ঘুম আর আসছিল না। শুধু জয়ের কথা ভাবছি। এই বয়সে এত পাকা হয়ে গেছে। এমন সময় ঘরের বাইরে বন্ধু জয়ের আওয়াজ পেলাম। দিদি, দরজাটা একটু খোলো, একটা দরকার আছে, জয় বলল। আমি বললাম, কেন, এখন আবার কি দরকার? জয় বলল, খুব দরকার। আমি উঠে দরজা খুলে দিয়ে বিছানায় এসে বসলাম। জয় ঘরে ঢুকে দরজাটা কিছুটা চাপ দিয়ে আমার কাছে এসে বলল, দিদি সরি, তুমি তো আমার ব্যাপারটা বুঝতে পারছো। আমি কিছু ভুলে যাওয়ার ভান করে বললাম, কিসের ব্যাপার?
জয় বলল, ওই যে আমি তখন যা করছিলাম তা দেখে। জয় আগত মিনত করে বলল, যাতে আমি ওই বিষয়ে কাউকে কিছু না বলি। জয়ের দিকে তাকিয়ে আমার মায়া হলো। যাক, এত করে যখন বলছে মেনে নেই। এমন সময় এক বদ বুদ্ধি মাথায় আসলো, একে ফাঁদে ফেলে বিভিন্ন কাজ সেরে নেওয়া যাবে। ছেলেটার সাহস আছে বলতে হবে। তবে এটা ঠিক, জয় সত্যি খুব চালাক। দেখতে যেমন সুন্দর তেমনই শক্তিশালী। তার বাহুতে যেন শক্তিতে ভরপুর। এটা দেখেই মেয়েরা ওর প্রেমে ফিদা হয়ে যায়। আমি এর বাহির নয়, আমি একটু একটু দুর্বল হয়ে গেলাম, কিন্তু সেটা আমি ওকে বুঝতে দিলাম না। তখন হঠাৎ জয় একটা কাণ্ড করে বসলো। বিদ্যুৎ বেগে নিজের মেশিনটা আমায় দেখে বললে, দেখো, সন্ধেবেলা তোমার ওই সুন্দর চেহারাটা দেখার পর এইটা কিছুতেই শান্ত হচ্ছে না। আমি অবাক হলাম ওর সাহস দেখে, আর হাঁ করে তাকিয়ে থাকলাম ওর দিকে। হঠাৎ ওর কাছে এসে আমার হাতটা ধরে ওটাতে ধরিয়ে দিল। আমি তখন কেন জানি অন্যরকম একটা ভাব হলো। আমাকে খাটিয়ে বসিয়ে দিল, তারপর শুরু করলো আমাকে নিয়ে খেলা। অনেকদিন এইসব থেকে আমি দূরে ছিলাম, তাই এমন সিগনালে আমি পুরো জ্বলে উঠলাম। আমি নিজেকে আর লুকিয়ে রাখতে পারলাম না। আমি বাধা দেওয়ার সাহস হারিয়ে ফেললাম। নিজের লাজ লজ্জা আস্তে আস্তে ভুলে গিয়ে জয়ের সাথে সঙ্গ দিতে থাকলাম। জয় পাকা খেলোয়াড়ের মতো মাঠে ব্যাট করে চলেছে। বল যেমনই হোক না কেন 4-6 পিটিয়ে চলছে। আমি ওর খেলায় ভরপুর মজা নিতে থাকলাম। মুখ দিয়ে শুধু আওয়াজ করে চললাম। ভাইয়ের বন্ধু আমার মাঠে এসে আমাকে 4-6 মেরে কাপু কাত করে দিচ্ছে। আমিও অনেকদিন হলো খেলি না। হঠাৎ এমন খেলার জন্য আমার আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। এইভাবে আরো কিছুক্ষণ বাউন্ডারি মেরে আমার ফুল টাচ বলে আউট হয়ে গেল। আমিও যেমন মজা পেয়েছি সেও পেয়েছে। কিছুক্ষণ পর এভাবে আমরা আবারও শুরু করলাম ক্রিকেট খেলা। এমন সময় হঠাৎ আমার ফোনে কল এলো। দেখলাম আমার বর। ও কাতারে থাকার দরুন আমার সাথে রাতেই কথা হয়। জয় দেখে বলল, তোমার বর তোমাকে ফোন করেছে, বলো যে তোমার বউয়ের এখন অন্যরকম বর আছে। আমি জয়কে বললাম, চুপচাপ যা করছো করে যাও বলে ফোনটা নিলাম আর বললাম, হ্যালো। বর বলল, কেমন আছো প্রিয়? আমি বললাম, ভালো আছি, তুমি? বর বলল, ভালো, কি হয়েছে? আমি বললাম, রাখো তো তুমি, আমি ঘুমাবো। তারপর গুড নাইট বলে ফোন কেটে দিলাম। পরদিন আমি শ্বশুর বাড়ি চলে আসি। তবে আর মন বসতো না ওখানে, তাই বরকে বলে আমি বাপের বাড়ি থাকার ব্যবস্থা করি, আর সেখানে জয়কে দিয়ে মজা নিতে থাকি। বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? আরো মজার মজার গল্প আসছে আমার চ্যানেলে, তাই দ্রুত আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।